হ্যালো ভিয়ার্স, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে। আজ আমি তোমাদেরকে দেখাবো সুজি দিয়ে কীভাবে ভাপা পিঠা তৈরি করতে হয়। পিঠাটি খেতেও যেমন মজা, তৈরি করাও খুব সোজা। তাহলে চলো দেখে নেওয়া যাক কী কী লাগবে। তো এর জন্য আমি প্রথমে একটি বাটিতে 1 কাপ পরিমাপ সুজি নিয়েছি এবং পরে আরও হাফ কাপ নিয়েছি, অর্থাৎ মোট 1.5 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এরপর আমি অ্যাড করে দিয়েছি দুধ। আমি রান্না করার স্বাভাবিক তাপমাত্রার 1.5 কাপ দুধ নিয়েছি। দেন আমি অ্যাড করেছি হাফ চামচ বেকিং পাউডার এবং স্বাদমতো লবণ। এরপর আমি অ্যাড করে দিয়েছি 2 চামচ চিনি। সবগুলো উপকরণ দিয়ে আমি একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো, আশা করি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। মেশানো হলে আমি এটি রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। তো ফিরে আসছি 30 মিনিট পর। এই পর্যায়ে ব্যাটারটা কেমন হলো দেখিয়ে দিলাম। তো চলে যাচ্ছি পরের পর্বে। এখন আমি একটি বাটি নিয়েছি। এখন আমি সুজির ব্যাটার থেকে 2 চামচ ব্যাটার বাটিতে উঠিয়ে নিচ্ছি। ব্যাটারটা চামচের সাহায্যে চারিপাশে ছড়িয়ে দেব। এভাবে ব্যাটার দিয়ে আমি প্রথম লেয়ার তৈরি করে নেব। আমার প্রথম লেয়ার হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে কিছু নারকেল কোড়া ছড়িয়ে দেব। এখানে তোমরা তোমাদের ইচ্ছামতো নারকেল কোড়া দিয়ে নিতে পারবে। তো নারকেল কোড়া দেয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব মিষ্টি। আমি খেজুরের গুড় বা পাটালি গুঁড়ি করে নিয়েছিলাম। আমি পাটালি গুঁড়িটা এর উপর দিয়ে সাজিয়ে নেব। তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেই পরিমাণে দিয়ে নিতে পারবে। আমি অনেকটাই পাটালি গুঁড়িটা দিয়ে দিলাম। এরপর আমি আবারও অ্যাড করে দিলাম নারকেল কোড়া। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে সাজিয়ে নিলাম। সব কিছু দিয়ে উপর দিয়ে আবারও আমি সুজির ব্যাটারটা দিয়ে কভার করে দেব। প্রথম লেয়ারটা এভাবেই সম্পূর্ণ করে নিতে হবে। তো এই লেয়ারটা সম্পূর্ণ হলে আমি করে নেব আমার সেকেন্ড লেয়ার। পরের লেয়ারটাও আমি একইভাবে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ আবারও আমি এর উপর দিয়ে নারকেল কোড়া দিয়ে দিলাম। একইভাবে আমি এর উপর দিয়ে পাটালির গুঁড়িটাও দিয়ে দিলাম। দেন আবারও এর উপর দিয়ে নারকেল কোড়া দিয়ে সাজিয়ে নিতে হবে। পুরো কাজটাই আমি আগের মতো করে সাজিয়ে নিয়েছি। আমার নারকেল কোড়া দেওয়া হয়ে গেছে। আমি আবারও সুজির ব্যাটারটা দিয়ে কভার করে নেব। একইভাবে আমি ব্যাটারটা দিয়ে চারিপাশ থেকে সমান করে নিচ্ছি। এরপর আমি উপর থেকে আবারও কিছু নারকেল কোড়া দিয়ে দিলাম। দেন আমি কিছু কিশমিশ দিয়ে এটাকে ডেকোরেটিং করে নেব। তোমরা তোমার নিজের ইচ্ছা মতো এটা ডেকোরেটিং করে নিতে পারো।
এখন চলে যাব এটাকে ভাপিয়ে নিতে। চুলায় আমি একটি প্যানে স্ট্যান্ড দিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম এবং এটাকে প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিট। এর মধ্যে আমি সুজির বাটিটা বসিয়ে দিয়েছি এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে স্টিম করেছি 15 মিনিট। তো 15 মিনিট পর আমি একটি চামচ দিয়ে চেক করে নিয়েছি। এখন আমার পিঠাটি রেডি। পিঠাটি একটি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি ভিতর থেকে পিঠাটি কেমন হয়েছে। সম্পূর্ণ পিঠাটি আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি এখান থেকে 2 পিস পিঠা তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি একটি কাঁটা চামচ দিয়ে পিঠাটি উঠিয়ে নিচ্ছি। আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পিঠাটি কেমন হয়েছে। পিঠাটির প্রতিটি লেয়ার ভেতর থেকে কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। পিঠার ভেতরে গুড় এবং নারকেলের কালারটা অনেক সুন্দর আসছিল। আশা করি সবাই বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।